সৈকত লাগোয়া প্রায় 1 একর জমির উপর গড়ে উঠেছে সর্দার মার্কেট নামের একটি বিশাল দোতলা টিন শেড মার্কেট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মার্কেটটিতে ঢুকতেই চোখে পড়বে লোহার অ্যাঙ্গেল, বাঁশ, কাঠসহ নানা যন্ত্রাংশের ওপর দাঁড়িয়ে আছে টিন শেড এই মার্কেটটি। বিদ্যুতের এলোমেলো লাইনগুলো দেখলে মনে হয় এটি যেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কুয়াকাটা সমুদ্র সৈকতে নামার ঠিক আগ মুহূর্তে বেড়িবাঁধ অতিক্রম করতেই রাস্তার দুই পাশে নজরে পড়বে জরাজীর্ণ, এলোমেলো এবং ঝুঁকিপূর্ণ শতাধিক টিন শেড, ছোট বড় মার্কেট ও দোকানপাট। জরাজীর্ণ টিন শেড ঘরগুলো সৈকতের পরিবেশ যেমন নষ্ট করছে, তেমনি পর্যটকরাও রয়েছে নানা ঝুঁকিতে। এগুলো অপসারণ করে সমুদ্র সৈকতের পরিবেশ পর্যটক বান্ধব করার জোর দাবি তাদের। 3 ইঞ্চি সাইড বাই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি অ্যাঙ্গেলগুলো দিয়ে বক্স করে, তো বক্স করাই আমরা 6 ফিট পর পর একটা অ্যাঙ্গেল দিতে আসি। দেওয়ার পরে তারপর এটার উপরে আমরা কাঠ বিছাইয়া টাইস করে হালকা 2 ইঞ্চি আমরা ঢালাই দিই, তারপরে টাইসটা ধরানোর জন্য। তারপর ওইটার উপর আমরা প্রোটেক্ট করি। এলোমেলো ঝুঁকিপূর্ণ তারগুলো নিয়ে মার্কেট মালিকদের সাথে কথা বলেছেন বলে জানালেন রেস্টুরেন্ট মালিক। সেই সাথে দাবি জানালেন দ্রুত সংস্কারেরও। যে বিদ্যুতের ব্যাপারটা, আমি আজকে সকালে নিজে গেছি, একদম সকালে গিয়া আমি দেখছি আর কি, তাকাই দেখে আমি একদিন আমি প্রায় যাই, দেখে এক দোকানদারকে বললাম যে ভাই, এই যে লাইনগুলো টানা আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো এইটার কী করণীয়? কারণ আমার কিছু পাইপ দিয়ে এটারে ঠিক করতে হবে। আমাদের আপনারা কি মালিককে বলছেন? আমরা বলছি, তার মালিক কী বলছে করে দেবে। আমাদের করে দেবে না, করান, এটা করাই ফেলেন। এটা আমি কিন্তু আপনারা কি চিন্তা করেন করে জানি না, কিন্তু আমি খুব চিন্তা করি। মার্কেটের দোতলায় থাকা আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের ময়লা পানি সবসময় পড়ছে নিচে মার্কেটে আসা পর্যটকদের গায়ে। এমনকি টয়লেটের এলোমেলো পাইপগুলো ফেটে বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে দুর্গন্ধ ও ময়লা। তাই পর্যটকও খুব একটা আসেন না এই মার্কেটে। পর্যটক আসলে মাঝে মাঝে এত দুর্গন্ধ আসে, পর্যটক আর দোকানে দাঁড়ায় না, পর্যটক বের হয়ে যায়। মাঝে মাঝে কম আসে, আর পানি কন্টিনিউ জায়গা থেকে পড়ে, প্রতিদিন একবার হইলেও পানি পড়বে। বিগত 4 বছর আগে আগুন লাগছিল, সব মালামাল পুড়ে গেছে। দোকানদার ছিল, ওনারা বালি পানি মাইরে আর কি বিদ্যুৎ কারেন্ট থেকে ওই সময় মার্কেট উড়াইতেছিল আর কি। আর তাছাড়াও বিগত বছরখানেক আগে, 1 বছরের ভিতরে প্রায় 4 থেকে 5 বার আপনার আগুন লাগছে মার্কেটে। ভবনের এমন বেহাল দশা থেকে অনেক সময় থমকে দাঁড়ান পর্যটকরাও। জানান, মার্কেটের সামনে এলেই আতঙ্ক কাজ করে। আমরা গত পরশুদিন আসছি, এখানে আমাদের সমুদ্রের বিচের অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো আমরা দেখছি, কিন্তু তারপরেও একটু পরিষ্কার করা দরকার। বিচের যে যারা তত্ত্বাবধানে আছে, সরকারি যারা চাকরি করতেছে, তাদের একটু এইগুলো পরিষ্কার করা দরকার। পাশাপাশি রাস্তা টাস্তা এগুলো দেখা দরকার সরকারের। আর আমরা যে মার্কেটে এসে দাঁড়াইছি বা কেনাকাটা করতেছি, এই মার্কেটটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা মার্কেট। সৈকতের পাশে থাকা এই মার্কেটগুলো পরিবেশ নষ্ট করছে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। সেই সাথে জানালেন, মামলা সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণেই উচ্ছেদ করা যাচ্ছে না মার্কেটগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। সমুদ্র সীমা আইন অনুযায়ী সমুদ্র সৈকতের যে দুর্ঘটনা আছে সেই অনুযায়ী আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। আর এই মার্কেটগুলো অচিরেই পৌরসভার পক্ষ থেকে ভ্রমণ করা হবে, ভিজিট করা হবে। ভিজিট করে যদি সেটা ঝুঁকিপূর্ণ হয়, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, ইঞ্জিনিয়ারিং টিম সেটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করবে এবং পর্যটকদেরকে সতর্ক করার জন্য আমরা সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়ে দিব। সামনেই নভেম্বর, ডিসেম্বর আসছে। দুর্যোগকালীন এই মাসগুলোতেই ঘূর্ণিঝড় হলে এই মার্কেটটিতে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা আছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।